বিসমিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটাও আমি একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা একটু কষিয়ে আসছে, তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটাও আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পাতাকপি দিয়ে দিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করলে অনেক মজা হয়। আমি এখন পাতাকপিটা ভালো করে কষিয়ে নেব। এই পাতাকপি কষানোর জন্য আমি একটুকু পানি দেব না। এই পাতাকপির থেকে যে পানি বের হইব ওই পানিতেই আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব ঢাকনা দিয়ে। এভাবে পাতাকপি ভাজি করলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই অনেক মজা হয়। বাচ্চারা এভাবে পাতাকপি ভাজি করে দিলে অনেক মজা করে খায়। বাচ্চারা তো চিংড়ি মাছ অনেক পছন্দ করে। দেখেন একবারে ঝোল শুকিয়ে গেছে। এইভাবে আমি একবারে শুকনো শুকনো করে ভেজে নেব। যেরকম ভাজি করে না ওই রকম ভাজির মতো একবারে ভাজা ভাজা করে নিলাম। আমার রান্নাটা